আসসালামু আলাইকুম। আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল করে দেখাবো। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নেব। এই কড়াইয়ে এখন আমি আলু বেগুন ভেজে নেব। প্রথমে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম বেগুনগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। বেগুন আর আলু ভালোভাবে এখন ভেজে নেব কয়েক মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এখন এগুলো উঠিয়ে নেব। এখন কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আর আমি কিছুটা পানি দিয়ে দিলাম, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে বেগুন আলু দিয়ে দিব। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। একটা পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা কিছুটা ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে উঠলে এখন এখানে এক এক করে সব মাছ দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। আপনারাও এইভাবে বাসায় ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন। খুবই সিম্পল একটি রেসিপি, খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।